বই ছাড়া ঘর, আত্মা ছাড়া শরীরের মতো। আমরা তাই বই মেলা এলে বই কিনি, ঘর ভর্তি বই জমাই অথবা বই পড়ি। দর্শক, শুভেচ্ছা আপনাদের। যমুনা ডিজিটালের নিয়মিত আয়োজন বই বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছি আমি আল মাহফুজ। আমার সঙ্গে রয়েছেন সামিহা মজুমদার। ধন্যবাদ মাহফুজ। প্রথমেই আমি আজকে যে বইটিতে চলে যাচ্ছি, আমি প্রথমেই আজকে বইটিতেই যাচ্ছি। একদম আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ আমি দর্শকদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, বইটির নাম বর্ণমালা। বর্ণমালা চিন্তা করলে আমাদের মাথায় ছোটবেলার কথা চলে আসে নিশ্চয়ই। ছোটবেলায় ক খ স্বরে আমরা কিভাবে লিখতাম, কিভাবে দেখতাম, ঠিক সেই জিনিসটা নিয়েই বইটি সম্পাদনা করেছেন সব্যসাচী হাজরা। বইটি একটু দেখিয়ে দিচ্ছি, দর্শকরা যদি দেখতে পান। বইটিতে ঠিক ছোটবেলায় যেভাবে আমরা পড়াশোনা শিখতাম ওভাবেই সবকিছু আছে। যখন আমাদের হাতে খড়ি হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি যদি এই জায়গাটা বলি, সব চিত্রকর্ম আমরা ছোটবেলায় দেখতাম না, এটা বাঘ, এটা বিড়াল, এভাবেই সব দেখা যাচ্ছে। খুব সুন্দর একটি বই। বইটির প্রচ্ছদে ব্যবহৃত চিত্রকর্ম করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বইটির মূল্য দেখতে পাচ্ছি ১৩৫০ টাকা মাত্র। বইটি কারা এনেছে? বইটি এনেছে কবি প্রকাশনী। আমার মতে বইটি আমাদের বুকশেলফে রাখাই যায়। হ্যাঁ, যারা আমাদের বর্ণমালা বা ভাষার টেক্সট তারা সাজিয়ে রাখতে চায় বা সংগ্রহ রাখতে চায়, তারা অবশ্যই বইটি কিনতে পারে। আপনার কাছে কি বই আছে? হ্যাঁ, আমি এখন সামিহা যে বইটি দর্শকদের কাছে তুলে ধরবো, সে বইটির নাম প্রেম প্রার্থনা মৃত্যু। এটি লিখেছেন মুরাদ কিবরিয়া। আপনি জেনে থাকবেন মুরাদ কিবরিয়া আলোচিত একটি বই নিয়ে, সেই বইটির নাম হচ্ছে নিনাদ। নিনাদের ব্যাপক পাঠকের একটা পাঠকপ্রিয়তা বা জনপ্রিয়তা পেয়েছিল লেখক মুরাদ কিবরিয়ার। তো এবারের বই মেলায়ও লেখক মুরাদ কিবরিয়া নতুন নভেল এনেছেন, নাম হচ্ছে প্রেম প্রার্থনা মৃত্যু। এবং মুরাদ কিবরিয়ার এই বইটিতে পাঠক যদি পড়েন, বইটি কিনে, তাহলে দেখতে পাবেন যে গতানুগতিক যে গল্প বা ন্যারেটিভ থাকে সেগুলোর থেকে একটু নিজেকে বিচ্ছিন্ন করে, মানে নতুন এক ধরনের কল্পনার একটা জাদুময় জগৎ তিনি এই বইতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো সুন্দর এই বইয়ের প্রচ্ছদটি এঁকেছেন সব্যসাচী মিস্ত্রি। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৯০০ টাকা, যেহেতু বইটি ঢাউস আকৃতির, এবং বইটি এবারের বইমেলায় এনেছে আদর্শ প্রকাশনী। আমার কাছে পরের যে বইটি আছে, জীববিজ্ঞানের অদ্ভুত জগৎ। একটু সায়েন্সের দিকে চলে গেলাম আর কি। আহমদ মুদ্দাসসির বই। আচ্ছা, বইটি নাম শুনেই বোঝা যাচ্ছে যেখানে জীববিজ্ঞান নিয়ে আলোচনা হবে। জীববিজ্ঞান নিয়ে আলোচনা। আমি আবারও কেন যেন বই খুলতে একটা বিড়ালের ছবি দেখতে পাচ্ছি, দর্শককেও একটু দেখিয়ে দিই। বইটি জ্ঞানকোষ প্রকাশনীতে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদে আছে পরাগ ওয়াহিদ এবং বইটির শুভেচ্ছা মূল্য ৩০০ টাকা মাত্র। ধন্যবাদ সামিহা। ঠিক জীববিজ্ঞান না গেলেও আমি বিজ্ঞান নিয়ে আরেকটি বই নিয়ে আলোচনা করব। এই বইটির নাম এমন যদি হতো, লেখক আব্দুল্লাহ আল মাকসুদ। এখানে আমরা কল্পনা এবং বিজ্ঞান নিয়ে আমাদের অনেক কৌতূহল থাকে ছোটকালে। তো লেখক যেটা করেছেন, এই কৌতূহলগুলোকে মেটানোর চেষ্টা করেছেন পাঠকদের প্রতি আর কি। তো বইটির সুন্দর প্রচ্ছদটি এঁকেছেন পরাগ ওয়াহিদ। এই বইয়েরও প্রচ্ছদ শিল্পী পরাগ ওয়াহিদ। শুভেচ্ছা মূল্য ৪০০ টাকা। বইটি বাজারে এনেছে অমর একুশে বইমেলা এনেছে জ্ঞানকোষ প্রকাশনী। ঠিক আছে মাহফুজ, এবার আমার হাতে দুটি বই দেখতে পাচ্ছেন। দুটো বই নিয়ে একসাথে আলোচনা করব, দর্শকদের একটু দেখিয়ে দিচ্ছি। দুটো বই বেঙ্গল বুকস, হ্যাঁ বেঙ্গল বুকস প্রকাশনের। দুটোই হচ্ছে সচিত্র কিশোর ক্লাসিক। সচিত্র বলতে গল্পের সাথে সাথে চিত্রাঙ্কনও দেখতে পাবো। দারুণ দারুণ, খুব দারুণ। আজকে আমার কাছে সব সুন্দর সুন্দর বই আসছে। হ্যাঁ, আমি এই বইটা নিয়ে প্রথমে আলোচনা করব। জুল ভার্নের আ জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ। এটা রূপান্তরে সাদিয়া ইসলাম বৃষ্টি রূপান্তর করেছেন তিনি। কিশোর ক্লাসিক সিরিজ যেটা বললাম আর কি। অলঙ্করণ জানিয়ে দিচ্ছি, অলঙ্করণে আছেন ব্র্যান্ডন লিঞ্চ। আচ্ছা, ঠিক আছে। বইটির শুভেচ্ছা মূল্য দেখতে পাচ্ছি ১৮০ টাকা মাত্র। আচ্ছা, পরের বইটিতে চলে যাব। পরের বইটি দি অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো। অনেকেই পড়ে থাকবেন, অনেকেই পড়েছেন আমি নিশ্চিত। এটাও বেঙ্গল বুকস এবার বাংলায় অনুবাদ করে বাংলায় অনুবাদ দেখতে পাচ্ছি। এটাও রূপান্তর সাদিয়া ইসলাম বৃষ্টি। আমি এটার শুভেচ্ছা মূল্য দেখতে পাচ্ছি একই ১৮০ টাকা মাত্র। আচ্ছা, ধন্যবাদ সামিহা। এখন আমি যে বইটির আলোচনা করব, বইটির নাম হচ্ছে চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি। লেখক শাহরিয়ার জাওয়াদ। লেখক সুন্দরবনে ভ্রমণে গিয়েছিলেন,
সেখানে গিয়ে সুন্দরবনকে নিয়ে, সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা যে বনজীবী তাদেরকে নিয়েই মূলত তিনি এই লেখাটা লিখেছেন। এই সুন্দর বইয়ের প্রচ্ছদটি করেছে মাহতাব রশিদ। বইটি বাজারে এনেছে বা অমর একুশে বইমেলায় এনেছে আফসার প্রকাশনী, এবং বইটির শুভেচ্ছা মূল্য হচ্ছে 300 টাকা। মাহফুজ, পরের যে বইটি দেখতে পাচ্ছেন সূর্যোদয়ের গান, রায়হানা হাসিব লিখেছেন। আমি দেখিয়ে দিচ্ছি একটু দর্শকদের। ছোটদের গল্প। বইটা আমি একটু আগে দেখছিলাম প্রচ্ছদটার জন্য, খুব লাল নীল পরি এখানে দেখা যাচ্ছে। তো বইটা রায়হানা হাসিব লিখেছেন, যেটা বললাম। বইটি পাবেন শৈলী প্রকাশনে। ছোটদের গল্প, ছোট যারা বই পড়তে পছন্দ করে, আসলে পছন্দ কি বাবা মা যদি চায়, বাবা মাও তো আসলে চায় বইয়ের সাথে পরিচিত করাতে। হ্যাঁ, অবশ্যই। তো আমার মনে হয় যে এই বইটি কিনে দেয়াই যায়, শৈলী প্রকাশনী থেকেই পেয়ে যাবে। প্রচ্ছদ কে করেছে? হ্যাঁ, সেটাই বলছিলাম। প্রচ্ছদ ও ভেতরের ছবি দুটোতেই আছে নাটু বিকাশ বড়ুয়া, এবং মূল্য দেখতে পাচ্ছি 220 টাকা মাত্র। এবার আমি যে বইটি নিয়ে ছোট করে আলাপ করব, এই বইটির নামটি অনেক সুন্দর, ইটের বাড়ি কিটের বসত। আমিও একটু দেখতে চাই। ইটের বাড়ি কিটের বসত, নামটার মধ্যেই এক ধরনের ছান্দসিক একটা ভাব এবং রিদমিক। লিখেছেন রায়হানা হাসিব। এই বইটি মূলত একটি উপন্যাস। এই বইটি ইটের বাড়ি কিটের বসত, এটি মূলত একটি উপন্যাস, এবং সমাজের যে জীবন এবং বাস্তবতার যে কাহিনী সেগুলোই মূলত এই উপন্যাসে উঠে এসেছে। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটি বাজারে এনেছে খড়িমাটি। শুভেচ্ছা মূল্য 300 টাকা। আমার কাছে পরের যে বইটি আছে নকিপুরের নেকড়ে, দর্শকদের দেখিয়ে দিচ্ছি। রবিউল কমল লিখেছেন। প্রচ্ছদ দেখে বোঝা যাচ্ছে কিশোরদের নিয়ে, এবং রবিউল কলম আমরা জানি তিনি কিশোরদের নিয়ে লেখেন। প্রচ্ছদে 3-4টা কিশোর দেখা যাচ্ছে। হ্যাঁ, বইটি কিশোরদের নিয়েই। বইটির প্রচ্ছদ করেছেন মানব। বইটির মূল্য 280 টাকা মাত্র। বইটি পেয়ে যাবেন জ্ঞানকোষ প্রকাশন। ধন্যবাদ। আমি দুটি বই নিয়ে এবার আলোচনা করব। একটি বইয়ের নাম রোদ মেঘ বৃষ্টি, মোহাম্মদ আলমগীর হুমায়ুন। এটি মূলত একটি কবিতার বই, এবং আমি যদ্দূর পড়েছি বইটিতে তার মনের কিছু ভাবনা, মনের চিন্তা, সেগুলোই মূলত প্রকাশ করেছে তিনি কবিতায়। বইটির প্রচ্ছদ করেছেন মোহাম্মদ মোবারক হোসেন। বইটি বাজারে এনেছে বা অমর একুশে বইমেলায় এনেছে গাংচিল প্রকাশন। শুভেচ্ছা মূল্য 300 টাকা। আর আরেকটি যে বই, এই বইটির নামও একটু চমকপ্রদ, শতে শরীফ। শ বলতে তালব্য শ, তো তালব্য শতে শরীফ। বইটির লেখকের নামও শরীফ, SM শরীফুল ইসলাম। লেখকের দাবি যে এটি তার অধ্যক্ষরে লেখা একটি নতুনত্ব, বাংলা কবিতায় একটা নতুনত্ব যোগ করেছে। কারণ তার লেখার যে শিরোনামের সঙ্গে যে অধ্যক্ষরগুলো, যেমন আমি একটা উদাহরণ দিই, আমার মা, তো আ দিয়ে তিনি একটি লাইন শুরু করেছেন, আমার মা দিয়ে আরেকটি লাইন শুরু করেছেন, আমার এবার দিয়ে তিনি আরেকটি লাইন শুরু করেছেন, মা, আবার মা দিয়ে। মানে তিনি এই শিরোনামের ওই অধ্যক্ষরগুলো দিয়েই তিনি প্রত্যেকটা লাইন শুরু করেছেন, এবং তার মতে যে এইভাবে বাংলা সাহিত্যে খুব একটা বই বা খুব একটা কবিতার বই তিনি দেখেন নাই। তো আমরা যদি বইটির প্রচ্ছদে যাই, বইটির প্রচ্ছদ করেছেন নুরুজ্জামান আনসারি। বইটির শুভেচ্ছা মূল্য 230 টাকা, আর বইটি বাজারে এনেছে আপন আলো। মাহফুজ, শেষ যে বইটি আজকে আমার কাছে আছে ট্রেন টু ঢাকা। আমি একটু দর্শকদের দেখিয়ে দিচ্ছি। বইটি লিখেছেন আসিফ এন্তাজ রবি। সবাই কম বেশি আসিফ এন্তাজের বই আমরা পড়েছি। আমি ফ্ল্যাপটি একটু পড়ে শোনাই। জুলাই আগস্টের গল্প বলার কোনো অর্থ হয় না, এ যেন মায়ের কাছে মামা বাড়ির গল্প বলা। সব গল্পই তো আমাদের জানা। তার মানে হচ্ছে যে জুলাই অভ্যুত্থান নিয়ে তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু পাঠক যদি এই বইটি পড়েন হয়তো নতুন কিছু বা নতুন কোনো মাত্রা যোগ করবে। হয়তো। হ্যাঁ, এটার প্রচ্ছদে আছেন সব্যসাচী মিস্ত্রি, অলঙ্করণ করেছেন দেখতে পাচ্ছি মামুন হোসাইন, এবং এটা শুভেচ্ছা মূল্য 400 টাকা মাত্র। বইটি বাজারে এনেছে জ্ঞানকোষ প্রকাশন। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। হ্যাঁ, আজকে এখানে শেষ করাই যায়। ধন্যবাদ মাহফুজ। দর্শক, আজকে অনেক ধরনের বই পেলাম, ছোটদের, কিশোরের গল্প, উপন্যাস আছে, এখানে বিজ্ঞান বর্ণমালা, সব কিছু নিয়ে অনেক গল্প ছিল, অনেক বই ছিল। আমরা আবারও আগামীতে দেখা করব, আগামীতে বই নিয়ে আলোচনা করব। ততদিন বই বৃত্তান্তের সঙ্গেই থাকুন।